এই জাহান্নামে? তুই আমার ঘরে জাহান্নাম বানাইছস, তাই তোরে নিতে আইছি। আমার ঘরে আবার বেহেশত বানানোর জন্য। চল। কোথায়? তুই আমার স্বামীরে প্রমাণ কইরা দিছস আমি দুশ্চরিত্রা। আমি আমার স্বামীরে আবার প্রমাণ কইরা দিমু আমি সতী। তুই গিয়া বলবি। যদি না যাই? যাবি তুই, কারণ তুই টাকা লইছিলি। আমার শ্বশুর তোরে যত টাকা দিছিল তার চাইতে আমি বেশি টাকা তোরে দিমু। তখন তুই টাকা নিয়ে মিথ্যা বলছস, এখন তুই টাকা নিয়ে সত্য বলবি। চল আমার সঙ্গে। স্যার আমি যাবো না। আমি জানতাম সোজা আঙুলে ঘি উঠবো না, তাই তোর জন্য আঙুলটা একটু বাঁকা করলাম। চল চল আমার সঙ্গে, চল। গুলি করিস না, আমি যাবো, আমি যাবো। এই পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই, সবাই টাকার গোলাম। টাকার গোলাম, কিন্তু আমি তোমার গোলাম। হ্যাঁ? সর্বনাশ, এই জাহান্নামের আগুনে পুড়ে তো সব শেষ হয়ে দেব। ছোট সাপ, ছোট সাপ, এই বান্ধবী, একটা সহজ সরল ছেলে জীবন নষ্ট করে দিতে। আয় তুই কে? আয় ওকে। হায় হায়, কয় কি? ছোট সাপ আমার চিনতে পারতেছেন না? আমি আব্বাস। আব্বাস? হ্যাঁ, তুমি এখানে কেন এসেছো? আমি তো আপনাকে নিতে আইছি। না, আমি যাব না। আমার বাড়ি নেই, আমার ঘর নেই, আমার স্ত্রী নেই, আমার বাবা নেই, আমার আপন জন বলে কেউ নেই। আমার এই বুক থেকে ভালোবাসা হারিয়ে গেছে। তুমি চলে যাও, ওকে চলে যেতে আরে, এই পাগলামি করেন না ছোট সাপ। আপনার নিয়ে আমি যাবো না, চলেন আমার সাথে। ওই আমার কিছু নেই, আমার বাড়ি নেই। হায় হায়, কি হয়েছে আমার বলার? বন্ধু কিসের? মদ খাইছে। হ্যাঁ? শুধু মদ না, আর অনেক কিছু খাইছে। কি কর? ঠিকই কইতাছি। আপনি ওর মনে অশান্তির আগুন জ্বালাই দিছেন। মদ খায়া অশান্তির আগুন নিভাবার জন্য হোটেলে গেছে। খারাপ মায়া লোক নিয়ে রুমে ঢুকছে। আপনি যা চাইছেন তাই হয়েছে। কি কর? এরপরে মাতাল হইয়া একদিন রাস্তায় পড়ে থাকবো, লিভারে ক্যান্সার হইব, জয় মারা যাইব। হায় হায়, পোলা মইরা গেলে আমি সম্পত্তি দিয়ে কি করব? এইটাই তো বলতে চাই স্যার। ছেলের বউরে তারাই দিয়া, ছেলের মৃত্যুর হাতে ঠেলে দিয়া আপনি এত টাকা পয়সা কি করবেন? হ্যাঁ? কি করতে চাস তুই? ও বলবে না, আমি বলবো। যা। কি? জয়, আমি হাক্কাকে নিয়ে এসেছি। আমারে মাফ করে দাও ভাই, আমি ভুল করছি। তোমার বউ অসতী না, তোমার বাপ আমারে টাকা দিয়া ঘরের ভিতরে হান্দা দিছিল। বলছো তুমি যখন আসবা আমি যেন প্যান্টের সেল লাগাইতে লাগাইতে ঘর থেকে বাইর হই। সব করাইছে তোমার বাবা। তোমার বউ ঘুমায় আসছিল, কিছু জানি না। আমারে তুমি ক্ষমা করে দাও ভাই। আমার সন্দেহ হয় তুমি আমার সত্যিকারের বাবা কিনা। মা বেঁচে থাকলে আমি বুঝতে পারতাম কোন বাবা তার ছেলের এত বড় ক্ষতি করতে পারে, তা আমার জানা নেই। তোমাকে বাবা ডাকতে আমার ঘৃণা হয়। আমি আর এ বাড়িতে থাকবো না। চলো কমলা। না, আমি এ বাড়ি ছেড়ে যাব না। এটাই তো আমার স্বামীর ঘর, আমি এবারের বউ। আমি এ বাড়ি ছেড়ে যাবই বা কেন? যদি যেতে হয় তাহলে মৃত্যুর পর আমার লাশ যাবে।
বাহ বাহ, বউ হইলে এরকম জিদ্দি বউ হওয়া উচিত। এই রকম বউ যদি বাংলার ঘরে ঘরে জন্মায়, তাইলে কোন পরিবারে এই রকম ষড়যন্ত্রকারী থাকতে পারতো না। বৌমা, বৌমা, পোলা চলে গেল, বউ দেখা গেল, মাঝখানে আমি। জিদ্দি বউ জিদ্দের বাপ খায় না ফেলায়, হ্যাঁ?